হযরতকে মূল্যবান কোরআন হাদিস থেকে ডাক নির্দেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يعصينك بمعروف إلى آخر الآية. قال حدثنا قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين يحييه وما بين رجليه أضمن له الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে বলুন اللهم
سيدنا ভাইরে আওয়াজ রে ভাই আমাদের গ্রামে দুইজন মহিলা ঝরগা এসে বেশি শব্দ এতগুলি মানুষ শত শত মানুষ সামনে বসা অথচ দুরূদ শরীফে আওয়াজ হচ্ছে না নাকি সভাপতি বলবো এক কাপ করে চা দিবে আপনাদের খুব ক্লান্ত নাকি একটু মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে সবাইকে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা বল আমার সঙ্গে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানি না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানি না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا رہے میری مسکن حوالی کعبہ بنے میری مدھبن دیار مدینہ بلغ العلا حسنت جميع اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين
ঐতিহ্যবাহী চর বরগড়ি আল হাজমর যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে তোমার দরবারে দুই কানা হাত উত্তোলন করলাম। ওগো আল্লাহ, মেহেরবানি করে যা কিছু সওয়াব দান করেছেন সমস্ত সওয়াব নবীজির পাক রওজায় পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত তুলে আমিন আমিন বলি আল্লাহ, অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সমস্ত মাইয়াতের কবরের আযাবগুলি মাফ করে দাও, তাদের কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে আজকের এই মাহফিল সাজাতে গিয়ে, মাহফিল অনুষ্ঠিত করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করেছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সমস্ত মেহনতি আপনি কবুল করে নেন। অত্র মাহফিলের সমস্ত প্রয়োজন আপনি গায়বে খাজানা থেকে পূর্ণ করে দেন মাবুদ গো। কিয়ামতের ময়দানে যেই সময়ে সূর্য মানুষের মাথার আধা উপরে আসবে, সবাই পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলের উসিলা করে আমাদেরকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা অত্র মাহফিলের যারা আলোচক রয়েছেন সকলকেই আপনি কবুল করে নেন। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জালাল মোল্লাকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন। অত্র মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ হাসান মাহমুদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে অত্র গ্রামের যুব সমাজকে আপনি কবুল করে নেন। ইহতিমাম ও গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আপনি তৌফিক দান করে দেন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله زور لا إله إلا الله لا إله এই কালেমার বান্দ ফেলা কাজে লাগিবে সবার মরণ বেলা। এই কালেমার বান্দ ফেলা কাজে লাগিবে সবার মরণ বেলা। এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে দিল করো জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী চর বরগড়ি আল হাজমর যুব সমাজ কর্তৃক আয়োজিত, ধর্মপান মাবুল কর্তৃক নিবেদিত আজকের এই
ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জালাল মোল্লা মাদ্দাজিল্লুহুল আলী, আজকে জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, অত্যন্ত ভালো মানের আলোচক। আমি ওনার সাথে কয়েকবার মাহফিল করেছি। সুদূর চুয়াডাঙ্গা কুষ্টিয়া হইতে আগত হাফেজ হযরত মাওলানা ইরশাদ আলী নোমানী মাদ্দাজিল্লুহুল আলী। আজকে জালসা যিনি আমার পরে তাশরিফ আনবেন, অত্র মসজিদের সম্মানিত খতিব, এবং ইমামরা কখনো সাবেক হয় না, সম্মানিত খতিব, সাবেক খতিব জনাব খন্দকার হযরত মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান সাহেব, আতা আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে জালসার সম্মানিত পরিচালক আমার স্নেহের ছোট হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ মাদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলফাজ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার সামনে বসে আছেন কেশিয়ার মহোদয় সহ আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় যুবক ভাইরা, চেনহের কচিকাচারা, পর্দার আড়ালে শ্রবণরতা, অনন্যা গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলে মিলে কোরআনের এই মাহফিলে আসতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? খুশি হলে আওয়াজ বাড়ে না কমে? তাহলে একটু জোরে সোরে সমস্বরে আল্লাহর দেওয়া শক্তি প্রয়োগ করে মুখ ভরে বুক ভরে উচ্চ কণ্ঠে আমরা সকলেই এক যুগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সম্পর্ক স্থাপন করলে লাভ না লস? কি লাভ? আপনারা তো আমার মুসল্লি, আমার সম্পর্কে জানেন। অর্থাৎ যে ব্যক্তি আলহামদুলিল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য 8টি জান্নাত খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়াটা সবচেয়ে বেশি মা বোনদের মধ্যে আছে। কার মধ্যে আছে? মা বোনদের মধ্যে এই শুকরিয়া সবচেয়ে বেশি। যদি আপনি সন্ধ্যার আগে আলহাজ মোড় বাজার থেকে ছোট মাছ নিয়ে বাড়িতে যান, আমার মনে হয় না আপনাকে বাড়ি তুলবে, বলবে গোলাম করছে কি, খাওয়াই যায় না কোটাই যায়। এলাকার মানুষ ভালো আছে। মা বোনদের ভিতরে নাই নাই শব্দটা বেশি। শুকরিয়া নাই বলতেই চলে, শুধু নাই আর না আছে কোনো জিনিস বলে না। সম্মানিত মা, রাগ করবেন না, আমি কিন্তু আপনাদের পক্ষের মানুষ। কারণ আমি তো প্রতি জুমায়, প্রত্যেক জুমাতেই আমি আপনাদের সামনে আমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে চেষ্টা করি আপনাদের সামনে কিছু বলার জন্য। এরপরে আবার আপনি আমাকে সম্মানিত করে আবার জালসায় বক্তা হিসেবে নামও দিয়েছেন, আবার মঞ্চে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সুতরাং আমি আমার হক আদায় করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় সভাপতি সাহেব বলেছেন 8টা 21 বাজে, 9টা, 9:15। তাহলে 8:15 থেকে 9:15, 1 ঘন্টা সময়। 1 ঘন্টার মধ্যে আমি আমার বক্তব্য, আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, অ্যান্টিবায়োটিক একটা কোর্স আছে। কি কোর্স? অ্যান্টিবায়োটিক কোর্স। অ্যান্টিবায়োটিক কোর্স 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন খেতে হয়। অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট না করলে ডিজিজ ব্যাক করতে পারে, ব্যাকটেরিয়া মরে না, ওই রোগে আবার আক্রান্ত হতে পারে। তাই 3 ঘন্টার আলোচনা আমাকে 1 ঘন্টা শেষ করতে হবে। এই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে আমার আলোচনা শ্রবণ করতে হবে। সকলে রাজি আছেন? 1 ঘন্টা সময় কি দিবেন না বাড়ি চলে যাবেন? আমার ভাই, আমি তো প্রতি সপ্তাহে আলোচনা করি, আমার পরে বড় বড় 2 জন বক্তা আছেন। আমি তো আপনাদের প্রতি সপ্তাহের মানুষ। আর যারা আসতেছেন অনেক দূর থেকে, মেহমান, মুসাফির, ওনাদের সামনে আমাদের উপস্থিত থাকতে হয় বেশি। যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, খুব দ্রুত মাহফিলে এসে বসে যান।
অল্প কিছুক্ষণের মধ্যেই ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি খুতবাতে আলোচনার শুরুতেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? আরো জোরে বলতে হবে। শুধু আমি ওয়াজ করলে হবে না, আপনাদেরকে ওয়াজ করা লাগবে আজ। সম্মানিত ভাইরা আমার, আমি যেই কোরআন থেকে আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, ওই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আর তাওরাত, জাবুর, ইনজিল এইগুলিকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল সহ 104 খানা কিতাব, সমস্ত কিতাবকেই বলা হয় কিতাবুল্লাহ। আর শুধুমাত্র কেবলমাত্র পবিত্র কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ। তাহলে 104-এর মধ্যে 103টি হলো কিতাবুল্লাহ, আর একটা মাত্র কিতাব, তার নাম কালামুল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলে তাকে কি বলে? কালামুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য হযরত মূসা আলাইহিস সালামের ডিগ্রি হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে যিনি কথা বলেন তার নাম কালিমুল্লাহ। ভাইরা আমার, আমরা কি সবাই আল্লাহর সঙ্গে কথা বলতে চাই? জোরে বলেন। আমরা কি সবাই আল্লাহর সাথে কথা বলতে চাই? যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। ওহে মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু জোরে বলেন। ওহে মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে, চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ। এই জন্য বলা হয় কারণ পবিত্র কোরআনুল কারীম ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া লাউ নাযালনাহু তানসীলা। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, আমি এই কিতাব, আমি এই কালামুল্লাহ একেবারে একদিনে এক সময়ে দেই নাই। আমি কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, আমি পবিত্র কোরআনুল কারীম আস্তে আস্তে প্রতিটা পয়েন্টে পয়েন্টে মানবতার সমাধানের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই জন্য এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেটা মানবতার সমাধানের জন্য নাযিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেন, এই কিতাব, এই কালামুল্লাহ এত বড় কিতাব, আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। জোরে বললেন না তো? আমার ভাইরা, একটি আয়াত পড়া শেষ হবে যখন, খেয়াল করেন, একটি আয়াত পড়া শেষ হবে যখন,
আমি আমার শাহাদত আঙ্গুল দ্বারা আপনাদেরকে ইশারা করব যখন চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া লাগবে তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা হাত তুলে আল্লাহকে দেখা দেন তারা লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, লিল্লাহু তাকবীর। আমার একটু আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, তামাম পৃথিবীর পানি যদি কালি হয়, তামাম পৃথিবীর গাছ যদি কলম হয়, লিখতে লিখতে পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, তবু এই কালামুল্লাহর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার কারণে তার ডিগ্রি যদি হয় কালিমুল্লাহ, আর সেই কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আমি কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আমি সকলকেই বলতে চাই, আমরা কি সবাই আল্লাহর সাথে কথা বলতে চাই? সবাই চাই? আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আপনারা মঞ্চে আছেন, আমি আপনাদের মনোনিবেশন করছি মা, আমার আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা। কারণ এই জন্য একদিন আপনাকে নতুন বউ করে সাজায়া গোছাইয়া ধুমধাম করে আপনাকে এই বাড়িতে নতুন বউ করে এনেছিল মা। আজ আপনার জীবনটা বের হয়ে গেল, আপনি আর কথা বলতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, প্রাণ বাহির হয়ে গেল মা। আপনাকে সাদা কাফন দিয়ে জড়িয়ে চকলেটের মতো মুড়িয়ে মসজিদের 4 বিহালার পালকিতে উঠিয়ে যখন আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, পিছন দিক থেকে সন্তান কাঁদবে মা মা বলিয়া, আর তো জবাব দিবানা। সম্মানিত মা বোনেরা, আজকের আলোচনা আমার জীবনের জন্য, আপনাদের জীবনের জন্য শেষ আলোচনা হতে পারে। আজকের এই মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। কারণ কখন জানি, বলেন কখন জানি কাঁচা পাখি উড়ে যাবে, কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। সম্মানিত মা বোনেরা, খেয়াল করেন, যদি আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, যদি আপনি সকাল বিকাল উঠোনে বসনে শয়নে স্বপনে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, তাহলে কোরআন তিলাওয়াতের বিকল্প কোনো ইবাদত নাই। কোরআনের দামি যে ব্যক্তি কোরআনের সঙ্গে সংস্পর্শে লেগে থাকবে, কোরআন যেমন দামি, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দামি করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার দৃষ্টান্ত দিতে গিয়ে আমি একটি এক্সাম্পল পেশ করতে চাই। পবিত্র কোরআনুল কারীম যেই জামা দিয়ে ঢেকে রাখা হয়, ওই জামাকে কি বলে? জুলজাল। কি বলে? জুলজাল। হুজুর জুলজাল কি? আমরা তো কোরআন পড়াই জানি না, জুলজাল চিনবো কিভাবে? একটু খেয়াল করে আমার ভাইরা, আমি আপনাদের সামনে, আমি বড় বক্তা না, আমি আপনাদের সামনে ওয়াজ করার জন্য আসি নাই, আমি শুধু এসেছি দোয়া নেওয়ার জন্য আর দোয়া করার জন্য। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমকে ঢেকে রাখা হয়, ওই কাপড়টাকে বলা হয় জুলজাল। আমার ভাইরা, এই কাপড়টি এত কম দামি, টেট্টন, একদম 25 থেকে 30 টাকা গজের একটা কাপড়। আর আপনার বাড়িতে টেলিভিশন ঢাকার জন্য
আপনি বিদেশ থেকে তোয়ালে নিয়ে আসছেন, আপনি টিপির পর্দা অনেক দাম, কিন্তু কোরআনের কাপড়ের দাম অত্যন্ত কম, টেপটন 30 টাকা গজের কাপড়। আমিরুল ভাই বসে আছেন, কাপড় ভালো চিনবেন, এত দামি দামি তোয়ালে দিয়ে আপনি টেলিভিশন ঢেকে রাখেন, কম করে ঢেকে রাখেন, অথচ পবিত্র কোরআনুল কারীম সামান্য 25 টাকা গজের কাপড় দিয়ে আপনি ঢেকে রাখেন। আমার ভাইরা, যদি আপনি ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে টেলিভিশনের পর্দা যদি মাটিতে পড়ে যায়, পায়ে গুঁতো লাগে, বলেন তো ওই টেলিভিশনের পর্দা কি উঠিয়ে চুমো খায়? খায় না। আমার ভাইরা, সামান্য 25 টাকা 30 টাকা গজের কাপড়, আমার মা বোনেরা যদি খাসতে কি হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কাপড়টা ধরে চুমো খায় কি খায় না? কারণটা কি? আমার ভাইরা, এই কাপড়ের দাম কম হতে পারে, এই কাপড় টেট্রনের কাপড় হতে পারে, 30 টাকা গজের কাপড় হতে পারে, কিন্তু এই কোরআনের সঙ্গে সংস্পর্শে থাকার কারণে, কোরআনের জামা হওয়ার কারণে, কোরআনের জামা হওয়ার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর কাপড়ের চাইতে এই টেট্রনকে আমার আল্লাহ দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাপড়ের দাম এত বেশি হওয়ার কারণ কোরআনের জামা হওয়ার কারণে। ভাইরা আমার, গভীর মনোযোগ, সামান্য টেট্রনের কাপড় যদি কোরআনের জামা হওয়ার কারণে সমগ্র পৃথিবীর কাপড়ের চেয়ে যদি এই কাপড়ের দাম আল্লাহ বেশি করে দেয়, বলেন তো যদি আমরা ওই কোরআনের সঙ্গে সংস্পর্শ থাকতে পারি, বলেন তো আমাদের দাম বেশি হবে না কম হবে? কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। কোরআন ছাড়া কি যাবে? আরো যেন বলেন, পড়লে কোরআন পাবি শান্তি, পড়লে কোরআন পাবি শান্তি, জান্নাত হবে ঠিকানা। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। বলেন মারহাবা। ভাইরা আমার, আমি আপনাদের লক্ষ্য করে বলছি আর মা বোনদেরকে মনোনিবেশন করে বলছি, মা আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার দাম আল্লাহর কাছে বাড়াতে চান, দুনিয়ার মধ্যে সম্মানিত ব্যক্তি হতে চান, তাহলে মা আজকে আমি এখান থেকে আমি গত বছর আলোচনা করেছিলাম, আলোচনাটা ছিল হলো স্বামীর খেদমত কিভাবে করতে হয়। মা ফাতেমা কিভাবে স্বামীকে খেদমত করেছেন, সান্ত্বনা দিয়েছেন। মা আজকে আমি আপনাদের জন্য একটি টপিকস বেছে নিয়েছি, সেই টপিকসটাই হলো মা আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, আমি তাফসীরের মধ্যে একটি কোটেশন হাসিয়ার মধ্যে পড়ে দেখলাম ভারতের একটি ঘটনা। আমার ভাইরা, মহিলা তালিম হয় না আমাদের দেশে? এরকম মহিলা তালিম হয়, মহিলা তালিম হয়। সেই তালিমের মধ্যে 80 থেকে 82 বছর একজন বৃদ্ধা মহিলা ওই তালিমের মধ্যে অংশগ্রহণ করেছে। আর অংশগ্রহণ করার পরে ওই তালিমের মধ্যে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের মর্যাদা, কোরআনের দাম এই নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআন পড়লে এত সওয়াব, কোরআন পড়লে এত সওয়াব, কোরআন পড়লে আল্লাহ মাফ করে দেন, কোরআন পড়লে কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যায়। যারা কোরআন পড়ে তাদের পক্ষে এই কোরআন কথা বলবে, যারা কোরআন মানে না, কোরআনের সঙ্গে শৈথল্য প্রদর্শন করে, আল্লাহর কসম এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে নেওয়ার পাওয়ার থাকবে।
ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হাসরের ময়দান, কঠিন ময়দানে ইয়াকুলু ইকরাউল কুরআন, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কোরআনের ইকরার করো, কোরআন তেলাওয়াত করো। ইয়াকুলু ইকরাউল কুরআন, আমার অত্যন্ত ভালো লাগছে, আমি এখানে বসে আছি, আমার দুই সাইডে দুইজন হাফেজ সাহেব বসে আছেন। এরকম জালসা অনেক সময় পাওয়া যায় না। আমার ভাইরা, দুইজন নক্ষত্র, দুইজন হাফেজ এই মঞ্চে বসে আছেন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের হাফেজ তারা। আমার ভাইরা, এই জন্য হাফেজ বলা হয়। হাফেজ মানে হলো কোরআন সংরক্ষণকারী। চিৎকার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়াকুলু ইকরাউল কুরআন, খেয়াল করেন, বিশ্বনবী বলেন, তোমরা কোরআনের তিলাওয়াত করো, তোমরা কোরআনের ইকরার করো, কারণ ফাইন্নাহু, নিশ্চয়, ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় কিয়ামতের ময়দানে, শাফিআন লিআসহাবি, এই কোরআন তোমার পক্ষে শাফায়াত করবে। তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? সম্মানিত মা বোনরা, খেয়াল করেন, কয় বছর বয়স? 80 বছর বয়স, দাঁত নাই, একদম বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা কোরআনের মর্যাদা, কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা শুনে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ, আমি একজন হতভাগা ব্যক্তি, 80 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। রব্বুল আলামিন, এখন আমি কি করব? আমার তো চোখে পড়ে না, আমার তো সেই শক্তি নাই, আমি এখন কি করব? তার মনের মধ্যে অনুশোচনা চলে আসছে, মনের মধ্যে অনুশোচনা চলে আসছে, আল্লাহর ভয় দিলের মধ্যে কাজ করছে। আল্লাহ, আমার তো বয়স শেষ হয়ে গেল, কখন যেন মালাকুল মউত আমাকে, আজরাইল এসে আমাকে ধরে ফেলবে, কিন্তু মাওলা, আমি তোমার কোরআন পড়তে জানি না। বৃদ্ধা মহিলা আফসোস করে হাসিয়ার মধ্যে পড়ে দেখলাম বাস্তব ঘটনা। উক্ত মহিলা আস্তে আস্তে বাড়িতে চলে গেছে, অত্যন্ত গরিব মানুষ, ডিম বেচা পয়সা, কচু বেচা পয়সা, অত্যন্ত গরিব। তার সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে বাড়িতে। তার মেয়েকে বলছে, মা, আমাকে একটা কোরআন শরীফ কিনে এনে দাও, 120 টাকা দাম। ভাইরা আমার, সম্মানিত মা বোনা, খেয়াল করবেন, আজ আপনার মধ্যে এত অশান্তি কেন? আপনার মেয়ে আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, কারণ হলো মা, একটা মাত্র কারণ, আপনার মধ্যে কোরআন নাই, এই জন্য আপনার বাড়ির মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলেন, লাহু বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন মানবে, কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, লাহু বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওই বান্দা বান্দীদের জন্য আসমান জমিনের সমস্ত বরকত দরওয়াজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে বরকত দেন তিনি কে? শুধু তাই নয়, যে ব্যক্তি সন্তানকে আলেম বানাবে, যে ব্যক্তি সন্তানকে হাফেজ বানাবে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য জান কবজের সময় আল্লাহ তার আযাব হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলার সঙ্গে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি
একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, আসিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী অক্লান্ত পরিশ্রম করে সারাদিন বাহিরে বাহিরে থাকে, রোজগার করার জন্য কত কষ্ট করে মা। সুতরাং মেয়েদেরকে ছেলেদেরকে মানুষ করার একমাত্র স্কুল চাবিকাঠি হলো আপনাদের হাতে মা। এই জন্য ছেলে মেয়েকে আপনাকেই কন্ট্রোল করতে হবে মা। আর যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনার মধ্যে কোরআন থাকে, আল্লাহর কসম মা, আপনার বাড়িটা রহমতের বাগান আমার আল্লাহ তাআলা করে দিবেন। ডাইরেক্ট কোরআনের কথা। ছেলে মেয়েকে আপনাকেই কন্ট্রোল করতে হবে। আপনার স্বামী আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, কারণ তার দায়িত্ব হলো কিভাবে সংসারটা চলে। আরে কত কষ্ট করে রিক্সা চালায়, কৃষি খেতে কাজ কাম করে, অথচ মা আপনি কেন আপনার মেয়েকে আপনার ছেলেকে পরিবর্তন করতে পারছেন না? কারণ আপনার মধ্যে কি নাই? কোরআন নাই। কোরআন নাই যার, বরকত নাই তার। ভাইরা আমার, গভীর মনোযোগ। সম্মানিত মা, খেয়াল করেন, বৃদ্ধা মহিলার মনের মধ্যে অনুশোচনা আসছে। কি ব্যাপার, কখন যেন আমায় আজরাইল এসে যাবে আর আমার জান কব্জ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এত বড় সুখ সংবাদ, এত বড় নিয়ামত, আমি তোমার কোরআন পড়তে জানি না। মেয়েকে 120 টাকা দিয়ে বলে, মা বাজারে যাও, আমার জন্য এক পিস কোরআন শরীফ কিনে নিয়ে আসো। মেয়ে বলে, মা জীবনে কোনোদিন আমি তোমাকে কোরআন পড়তে দেখি না, তুমি তো আলিফ বা তাসাও পারো না, তুমি কেন কোরআন কি করবা? মা বলে, যাও তুমি কোরআন শরীফ কিনে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, খেয়াল করেন, 80 বছরের বৃদ্ধা মহিলা তার মেয়েকে দিয়ে কোরআন শরীফ, এক জিল কোরআন বাড়িতে আনার পরে উক্ত মহিলা পবিত্র কোরআনুল কারীম কিনে আনার পরে একবার চুমু খায়, আবার বুকে জড়িয়ে ধরে আর বলে, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে জানি না। এটা কি এমন একটি কিতাব! আল্লাহ আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকান। আজ আমরা কোন পথে আছি? আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে আছি। আল্লাহর কসম, যদি আপনি শান্তি পেতে চান, মাছ যেমন পানিতে গেলে শান্তি পায়, মুমিনেরা কোরআন পড়লে শান্তি পায়। সাদাতুহুম ঈমানা, কোরআন পড়লে ঈমানের পাওয়ার বাড়ে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকান, আল্লাহ বলেন আমি এই কিতাব নাজিল করেছি বরকতের জন্য। সুতরাং যারা কোরআন ফলো করে, আমি আল্লাহ তাদের জীবনে বরকত দিয়ে ভরপুর করে দেই। আমার ভাইরা, আপনাদের মুখস্থ আছে অবশ্যই আমি জানি। 4টি বস্তুর দিকে তাকালে সওয়াব হয়। কয়টি বস্তু? এটা পুরো নামাজ। আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দেই, আল্লাহ রাসূল বলেন, বুখারী মুসলিম, 4টি বস্তুর দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বর, আন-নাযরু ইলাল কাবা, যে ব্যক্তি কাবার দিকে তাকায় তার আমলনামার মধ্যে সওয়াব হয়। 2 নম্বর, আন-নাযরু ইলাল কুরআন, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আপনি কোরআন তিলাওয়াত করুন চাই না করুন, আপনি তিলাওয়াত করতে পারেন আর না পারেন অসুবিধা নাই, যদি আপনি কোরআনের দিকে মহাব্বতে নজরে তাকান, আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেয়। বৃদ্ধা মহিলা পবিত্র কোরআনুল কারীম দেখে এত অত্যন্ত খুশি, কিন্তু পড়তে পারে না।
কিন্তু বিশ্বনবী তো আগেই বলেছেন, যে ব্যক্তি কোরআনের দিকে তাকায় তার আমলনামার মধ্যে কি হয়? সওয়াব হয়। বৃদ্ধা মহিলা পবিত্র কোরআন চুমো খায়, বুকে লাগায়, চোখে লাগায়, আর বলে, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে জানি না। আফসোস করে বলে, আর আফসোস করে বলে, অনুশোচনা করে বলে, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে জানি না। প্রতিদিন বৃদ্ধা মহিলা নামাজের পরে প্রত্যেকটা লাইনেই হাত বুলিয়ে বুলিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি লাইনে লাইনে বৃদ্ধা মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর বলে, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে জানি না। এইভাবে বলে আর কান্নাকাটি করে আর বিসমিল্লাহ বলে। অনেক সময় চোখের পানি বেয়ে বেয়ে কোরআনের মধ্যে পড়ে। ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, এখনো আপনার সময় আছে। আপনার বয়স 80 বছর হয় নাই, আপনার বয়স 82 বছর হয় নাই মা। আপনি এখন থেকে শপথ গ্রহণ করা লাগবে। আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব একটি ঘটনা আলোচনা করেছে, সুতরাং আজ থেকেই আমাদের কোরআন প্রেমিক হতে হবে। ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, এই বৃদ্ধা মহিলা নামাজ পড়ে, চোখ নাই, দাঁত নাই, উচ্চারণ করতে পারে না। কার কাছে শিখবে কোনো মানুষ পায় না, কিন্তু শুধু খালি বলে কি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি লাইনে হাত বুলিয়ে বুলিয়ে ঢুলে 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 কোরআন তেলাওয়াত করে। এইভাবে কিছুদিন চলার পরে হঠাৎ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু ধরে ফেলল। হঠাৎ করে একদিন বৃদ্ধা মহিলা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে সমাজের লোকেরা এসে তাকে দাফন কাফন কমপ্লিট করলো। কবরস্থ করার পরে কিন্তু যে সমস্ত আলেম ওলামা আছেন, যে সমস্ত হক্কানি আলেম আছেন, তাদের মুজিজাকে বলা হয় কেরামতি, আর নবীদের মুজিজাকে বলা হয় মুজিজা। ওলিদের ঘটনাকে বলা হয় কি? কেরামতি। আর নবীদের মুজিজাকে বলা হয় মুজিজা। সম্মানিত মা বোন খেয়াল করেন, বৃদ্ধা মহিলাকে একটি কবরস্থানে দাফন করা হয়েছে, কিন্তু পরের দিন আল্লাহর ওলি যারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হবে যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহর ওলি যারা 5টি গুণে গুণান্বিত হয় তারা। আমি আপনাদের সামনে মসজিদে আলোচনা করেছি যে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো 5টি। কয়টি শর্ত? 5টি, সেটা আমি আপনাদের আগেই বলেছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর ওলি হয়, ওলি মানে বন্ধু, ওলি মানে কি? বন্ধু। ওলি মানে অভিভাবক। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওলি হবে, আমি আল্লাহ ওই বান্দার মুখ হয়ে যাই, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তার মুখ হয়ে যাই, তার জবান হয়ে যাই। সে যা বলে সে যেন আমি বলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা যা কিছু বলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওলি হওয়ার জন্য 5টি শর্ত। তার মধ্যে যদি আপনি ওলি হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে আপনাকে নফল ইবাদত করতে হবে। কি ইবাদত করতে হবে?
নফল ইবাদত করতে হবে। যে ব্যক্তি নফল ইবাদত করবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য শর্ত হলো নফল ইবাদত বেশি বেশি করতে হবে। যারা নফল ইবাদত বেশি বেশি করবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি আল্লাহর বন্ধু হতে চাই? সবাই? আল্লাহু আকবার। যদি আল্লাহর বন্ধু হতে চাই তাহলে নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, যাকাত দেওয়ার পাশাপাশি, ঈমান আনার পাশাপাশি আমাকে কি করতে হবে? নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি যত নফল ইবাদত করবে সে ব্যক্তি তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরস্থ হয়ে গেছে, দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে। পরের দিন আল্লাহর ওলি ওই কবরস্থানের মধ্যে দিয়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, আবার এই কবরটা রিয়াজুল জান্নাহ বানাতে পারেন যদি আপনি আমল করে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরের মধ্যে থেকে সুঘ্রাণ আসতে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হযরতে আল্লাহর ওলি দৌড়ে চলে গেলেন গোরস্থানের খাদেমের কাছে, যিনি কবর খনন করেন তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, কে ইন্তেকাল করেছে, কাকে মাটি দিয়েছো, দাফন কাফন করেছো? খাদেম বলে, কেউ না, ওই যে গরিব মানুষকে মাটি দেওয়া হয়েছে। মানে গরিব মানুষকে আর মানুষ, খাদেম অবহেলা করছে। না হুজুর, কেউ কেউ না, ওই যে একটা ওই গরিব মানুষ, একজন মুরব্বী, ওই মুরব্বীকে মাটি দেওয়া হয়েছে। মানে জিয়ারতে দেওয়ার পাবে না, যে যত ধনী বেশি জিয়ারতের লোক তত বেশি, মাটি দেওয়ার লোক বেশি থাকে। এখন খাদেম চিন্তা করছে যে এই সামান্য একজন মহিলা মারা গেছে, তার কথা কিভাবে বলি। ভাইরা আমার, খাদেম বলেন, গোরস্থানের খাদেম বলছে, গতকাল একজন মহিলা, জীর্ণ শীর্ণ একজন মহিলা, অত্যন্ত গরিব মেহনতি একজন মানুষ, ওই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ, সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন, বাস্তব ভিত্তিক আলোচনা করছি। এইবার আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের মধ্যে কি হচ্ছে ওনারা বলতে পারে। আল্লাহর ওলি যারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর ভাই বলেন তো, এখন জিবরাইল কোথায় অবস্থান করছে? আমার ভাইরা খেয়াল করেন, সিদ্দিকে আকবর, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন, আবার চোখটা খুললেন, আবার চোখটা বন্ধ করলেন, আবার খুললেন। খোলার পরে তার সামনে যিনি বসে আছেন ওনাকে হাত ধরে বলে, আপনি হলেন জিবরাইল ফেরেশতা। আমার ভাইরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয় চোখ বন্ধ করলে সব দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে तमाम পৃথিবীর 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গোলাম বানিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন আপনি জিব্রাইল? বলল কিভাবে? বলল আমি একবার চোখ বন্ধ করে 7 আসমান 7 জমিন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, আপনাকে পাই নাই। এরপর আবার যখন চোখ বন্ধ করে যখন খুঁজেছি, তখন দেখলাম দুনিয়ার মধ্যে আপনি কোথাও নাই। এখন দেখি আপনি আমার সামনে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আল্লাহর ওলি হতে পারেন তাহলে কি হবে? মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধ করতে করতে পিছনের দিকে পাহাড়, আর পাহাড়ের পিছনে শত্রু পক্ষ মুসলমানদেরকে হামলা করবে। আর ওই সময়ে মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে একটি শব্দ বাড়তি করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল। ভাইরা আমার, এই শব্দটা খুতবার মধ্যে নাই। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? খুতবা পড়তে পড়তে ভিন্ন শব্দ কেন ব্যবহার করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন ভিন্ন আঙ্গিকে ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও, এই কথাটি আপনি কেন বললেন? হযরত খলিফাতুল মুসলিমিন বলে, আমি এখানে খুতবা দিচ্ছি, আর 1000 কিলোমিটার দূরে রোম সম্রাটের দিকে আমার মুসলমান সৈন্যরা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, কিন্তু পিছন দিক থেকে শত্রু তাদেরকে আক্রমণ করবে, কিন্তু তারা বেখিয়াল অবস্থায় সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছনের দিকে তাকায় নাই। এই জন্য আমি ওই যুদ্ধের সেনাপতি যে তাকে ডেকে ডেকে বললাম, দেখো পিছনে দেখো, পিছনে দেখো। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কথাটি কত বড়! খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন মদিনায়, শত শত মাইল দূরে যুদ্ধ হচ্ছে, আর খলিফাতুল মুসলিমিন বলছেন, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। এখন সমস্ত সাহাবী বিশ্বাস করছে, কিন্তু কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান তারা বিশ্বাস করে না। এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। মোবাইলের যুগ ছিল না, এথারের যুগ নাই, নাওয়ারেসের যুগের মতো ছিল না, নেটওয়ার্ক নাই। এখান থেকে খলিফাতুল মুসলিমিন বললেন আর শুনলো, এটাকে আমরা বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারি না। তখন কিছুদিন পরে যখন ওই যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করে যখন মদিনায় আসলো, সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ভাই খলিফাতুল মুসলিমিন কি আপনাকে কিছু বলেছেন? বলে, আল্লাহর কসম আমি যুদ্ধ করতে যাচ্ছি, সেই সময়ে খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আল্লাহর কসম মনে হচ্ছে যে খলিফাতুল মুসলিমিন আমার পিছন দিক থেকে আমাকে ডেকে ডেকে বলছে। আমি স্পষ্ট আমি এই কথা শুনতে পেরেছি, এবং পিছনের দিকে আমরা তাকানোর পরে দেখি সত্যই কাফের মুশরিক বেঈমানেরা আমাদের আক্রমণ করার জন্য পাহাড়ের দিকে আশ্রয় নিয়েছে। সুতরাং খলিফাতুল মুসলিমিনের এই ভাষণে, এই হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যুদ্ধে জয়লাভ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহর ওলি হওয়ার কারণে। ভাইরা আমার, যদি আপনি কবরের আযাব মাপ পেতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, হাসরের ময়দানে আরশের ছায়া পেতে চান, আর দুনিয়ার মধ্যে সম্মান পেতে চান, তাহলে আল্লাহর ওলি হওয়ার বিকল্প ইবাদত নাই। সম্মানিত মা বোন খেয়াল করেন, আল্লাহর ওলি যারা চোখটা বন্ধ করলেই বুঝতে পারে কাশফুল কবর করলেন, আল্লাহর ওলি ওই গোরস্থানের কবরস্থানের খাদেমকে জিজ্ঞাসা করলো, কাকে দাফন কাফন করেছ? কি এমন আমল করেছে? কাকে দাফন কাফন করেছ? এইবার ওই খাদেম বলতেছে, কোন ভালো মানুষ না, একজন গরিব মানুষকে দাফন করা হয়েছে। এইবার আল্লাহর ওলি বলেন,
খাদেমকে ধমক দিয়ে বলে, তুমি কাকে গরিব বলছো? আল্লাহর কসম, তুমি যাকে গরিব বলছো, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাকে মালিক বানিয়ে দিয়েছে। জান্নাত লিখে দিও আমাকে তুমি, কারণ গোলাম আমি তোমারই। খাদেমাকে জিজ্ঞেস করা হলো, খাদেম রে, তুমি যাকে গরিব বলছো, আমার আল্লাহ তাআলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, আমার আল্লাহ ওই বান্দীকে, ওই গরিব মানুষকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর ওলি খাদিমের কাছ থেকে ঠিকানাটা নিয়ে উনি ওই গরিব মানুষের বাড়িতে গিয়ে দেখে তার ছোট্ট মেয়ে, তার একটা মেয়ে কান্নায় ভেঙে পড়ছে। আল্লাহর ওলি বলে, মা, তোমার মা কি এত আমল করেছে যার কারণে আমার আল্লাহ তোমার মার উপরে খুশি হয়ে গেছে? বৃদ্ধা মহিলার মেয়ে বলে, আমার মা কোনো আমল করে নাই, আমার মা অতটা আমল করে নাই, তবে তার মেয়ে ঘরের ভিতর থেকে তার মা যেই কোরআন শরীফ তেলাওয়াত করতো আর বলতো, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আমি হতভাগা, আমি তোমার কোরআন পড়তে জানি না, এই বলে বলে আমার মা কাঁদতো আর এই কোরআন শরীফটা তেলাওয়াত করতো। সম্মানিত মা বোনেরা, তার মেয়ে স্টেটমেন্ট দেওয়ার পরে দেখা গেল কোরআন শরীফের মধ্যে দাগ হয়ে আছে, কিছু কিছু পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে গেছে চোখের পানির কারণে। এইবার আল্লাহর ওলি বলে, মা, এই আমল করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে তোমার মার উপরে আমার আল্লাহ খুশি হয়ে তোমার মাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমার মা, যদি আপনি জান্নাত পেতে চান, কবরে আযাব মাফ পেতে চান, বাড়িতে শান্তি পেতে চান, বরকত আনতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের আমল করতে হবে। যেমন কোরআনের জামা হওয়ার কারণে 25 টাকার কাপড়কে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাপড় বানিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে সম্মানিত মা বোন, খেয়াল করেন, আমি আপনাদের সামনে আলোচনা করার আগেই আমি এই কোটেশনে আলোচনা করলাম এই কারণে, মা, আপনি যদি বাড়ির মধ্যে বরকত আনতে চান, শান্তি আনতে চান, ছেলে মেয়েকে মানুষ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যেমন বৃদ্ধা মহিলা কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন মহব্বত করার কারণে আমার আল্লাহ কবর থেকেই তাকে জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেই কোরআন থেকে আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, আমি এই কোরআনের ভূমিকা বোঝাতে গিয়ে আমি একটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করলাম, মা। এই জন্য আমি আজ আপনাদেরকে বলতে চাই, আমি ছোট মানুষ, আপনাদেরকে বলতে চাই, আজ থেকে ওই বৃদ্ধা মহিলা যদি কোরআন খেদমত করতে পারে, 80 বছর বয়স হওয়ার পরেও সে থেমে থাকে নাই, কোরআন মহব্বত করেছে, চুমো খেয়েছে, কোরআন পড়তে জানে না, কিন্তু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে যদি আল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে মাফ করে দেন, আপনার তো এখনো চোখ ঠিক আছে, আপনার শক্তি ঠিক আছে, আপনার বয়সও কম আছে, মা, আজ থেকে আপনারা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। সম্মানিত মা বোনেরা, খেয়াল করেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য আমি কিন্তু আপনাদের পক্ষের বক্তা,
যারা বসে আছেন যুবক ভাইরা, আমি কিন্তু আপনাদের পক্ষে না, আমি কিন্তু মা বোনদের পক্ষে আলোচনা করার জন্য আসছি। কারণ প্রতি জুমাতে আমি তো আপনাদেরকে ওয়াজ শোনাই, আজ আমি আমার মা বোনদেরকে ওয়াজ শোনাতে চাই। রাগ করবেন? হ্যাঁ, সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, আমি এই মাহফিলে আমন্ত্রণ দাওয়াত পাওয়ার পরেই আমি মনে মনে একটি আশা করেছি, মা আমি আপনাদেরকে একটা ওয়াজ শোনাবো। সেই ওয়াজটা হলো সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বিশ্ব নবীকে ডেকে ডেকে বললেন, একদল মহিলা বিশ্ব নবীর কাছে আসছে বায়াত গ্রহণ করার জন্য। কি করার জন্য? ইবায়ানাকা, একদল নারী আসছে, একদল মহিলা আসছে বিশ্ব নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতি, আপনার কাছে একদল মহিলা আসছে বায়াত গ্রহণ করার জন্য, শপথ গ্রহণ করার জন্য। হাবিবুল্লাহ, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করিয়ে দেন, তবে 6টি শর্ত সাপেক্ষে। কয়টি? 6টি শর্ত সাপেক্ষে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতি ইউবায়ি'নাকা, হাবিবুল্লাহ, একদল মহিলা আসছে আপনার কাছে শপথ গ্রহণ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য আসছে। তাদেরকে আপনি বায়াত পাঠ করার আগে, শপথ গ্রহণ করার আগে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেন 6টি বিষয়ে। কয়টি বিষয়? 6টি বিষয়। তারা যদি 6টি বিষয়ে আপনাকে স্টেটমেন্ট দিতে পারে, নিশ্চয় দিতে পারে, তাহলে আপনি বায়াত গ্রহণ করিয়ে দেন। কথাটি কার? আল্লাহ। কথাটি কার? আল্লাহ। এখানে 2 জন হাফেজ সাহেব রয়েছেন, আমি আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর করছি। বিশ্ব নবীকে বলা হলো, একদল নারী আসছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, তাদেরকে আপনি বায়াত করবেন, ঠিক আছে, কিন্তু 6টি স্টেটমেন্ট নিবেন, এরপরে আপনি বায়াত করবেন। আমার ভাইরা, বিশ্ব নবী বললেন কি কি স্টেটমেন্ট নেব, কি কি প্রতিজ্ঞা নিব। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিমারুফ। আমার ভাইরা, সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, তাদেরকে আপনি বায়াত গ্রহণ করান, তাদেরকে আপনি শপথ বাক্য পাঠ করান, তার আগেও তাদেরকে স্টেটমেন্ট নেন। 1 নম্বরে, ওয়ালা ইয়াশরিকুনা আওলাদাহুন্না, তারা যেন আল্লাহর সঙ্গে শরীক না করে। ওয়ালা ইয়াসরিকুনা, তারা যেন চুরি না করে। ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন গর্ভের সন্তান নষ্ট না করে। ওয়ালা ইয়াতিনা বিমারুফ, তারা যেন গীবত না করে। ওয়ালা ইয়াতিনা বিমারুফিন, তারা যেন আপনার সামনে আনুগত্য করতে অস্বীকার না করে। 2 জন হাফেজ সাহেব 2 পাশে বসে আছেন, ডাইরেক্ট কোরআনের কথা আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, তাদেরকে আপনি বায়াত করার আগে, শপথ গ্রহণের আগে 6টি স্টেটমেন্ট নেন। তারা যাতে 1 নম্বর কি শিরক করবে না, এই বলে ইস্তেহাদ দিতে হবে, মুসলিকে দেওয়া লাগবে। শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না,
সন্তান নষ্ট করবে না, গর্ভপাত করবে না, ইমার করবে না, অ্যাবর্শন করবে না, গর্ভের সন্তান নষ্ট করবে না। 5 নম্বরে তারা গীবত করবে না। 6 নম্বরে আপনার আনুগত্য করতে কুণ্ঠিত বোধ হবে না। যদি এই স্টেটমেন্ট দিতে পারে তাহলে আপনি ইস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই 6টি স্টেটমেন্ট দিতে পারে তাহলে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে বায়াত করার জন্য 6টি স্টেটমেন্টের মধ্যে 1 নম্বর কি? শিরক করা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, গর্ভের সন্তান নষ্ট করা যাবে না, 5 নম্বরে গীবত করা যাবে না, 6 নম্বরে বিশ্ব নবীর আনুগত্য করতে তাদের বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। তাহলে শর্ত দিলেন কয়টা? শর্ত দিলেন কে? আল্লাহ। এই 6টি শর্তের মধ্যে আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ওয়ালা ইয়াতিনা বিফাহিশা, তোমরা মানুষের গীবত করো না। মা বোনরা কি গীবত করে? গীবত করে। বউ খালি আমি তোকে কো যার গাও কোষ না, এই কথা বলতে বলতে ওই পাড়া থেকে এই পাড়া পর্যন্ত একজনও বাদ নাই। সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, এই 6টি বিষয়ে তাফসীর করতে গেলে আরো অনেক সময় লাগবে। আমি খুব দ্রুত 2টি তাফসীর করতে চাই। 3 নম্বরে হলো ওয়ালা ইয়াজনিনা, বিশ্বনবী বলেন যে তারা জিনা করবে না, এই মর্মে তাদেরকে প্রত্যয়ন দিতে হবে। এখন আসি জিনা কাকে বলে আর জিনা শুরু হয় কিভাবে। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী হোক আর জিনাকারী হোক তাদের উভয়কে 100 বেত্রাঘাত করে তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে শাস্তি কার্যকর করো। কথাটি কার? সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে আয-যানিয়াতু, এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন। আয-যানিয়াতু মানে জিনাকারিনী আর জিনাকারী হোক। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাদেরকেই প্রথম উল্লেখ করেছেন, কারণ আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন জিনাকারিনী হোক আর জিনাকারী হোক উভয়কে শাস্তি দিতে হবে। এখানে বোঝা গেল জিনা শুরু হয় মেয়েদেরকে দিয়ে। সম্মানিত মা বোনেরা, জিনা শুরু হয় মেয়েদেরকে দিয়ে। ছেলেরা আগে জিনা করতে পারে না, সর্বপ্রথম মেয়েদের কারণে জিনা হয়। আর চুরি হয় ছেলেদেরকে দিয়ে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখানে পুরুষ লিঙ্গ আগে আসছে। চোর হোক চুন্নি হোক, চোর হোক চুন্নি হোক উভয়কেই 2 হাত কেটে দাও, উভয়কেই তাদের হাত সমূহ কেটে দাও। এখানে বোঝা গেল চুরি শুরু হয় ছেলেদেরকে দিয়ে আর জিনা শুরু হয় মেয়েদেরকে দিয়ে। কথাটি কার? রাগ করতেছেন মনে হয় খুব না? সম্মানিত মা বোনেরা খেয়াল করেন, জিনা অবশ্যই আপনাকে জিনা পরিহার করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার নিকটবর্তী হও না, কারণ এটা জিনা হলো সবচেয়ে মস্ত বড় অপরাধ, একটি ঘৃণিত পাপ। এই জন্য জিনার কাছেও যাওয়া যাবে না। সম্মানিত মা বোনেরা,
জিনা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্লজ্জতার জন্য যেই সমস্ত কর্মকাণ্ড রয়েছে, নির্লজ্জতার কারণে যেই সমস্ত কর্মকাণ্ড রয়েছে, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, হোক গোপনে হোক প্রকাশ্যে, যেটা করলে নির্লজ্জতা পারে ওই সমস্ত কাজ এখনই আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেই কাজ নির্লজ্জ ওই কাজ আপনাকে এখনই ছেড়ে দিতে হবে। যেমন গায়ে হলুদ, কি হলুদ? গায়ে হলুদ, এরপরে ক্ষীর খাওয়া, এরপর বিবাহের মজলিসের মধ্যে কত অনুষ্ঠানের মত্ত হওয়া, লিপ্ত হওয়া, সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা, এই সমস্ত গুলি আপনাদেরকে পরিহার করতে হবে। যদি পরিহার করতে না পারেন, আল্লাহর কসম আপনার কপালের মধ্যে, আপনার জিহনের মধ্যে, আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ লিখতেই থাকবে। সম্মানিত মা বোনেরা, যদি আপনি এই হাত থেকে বাঁচতে চান, এই গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, ও মা, আপনাকে অবশ্যই পর্দার মধ্যে আপনাকে চলতে হবে। কারণ হলো, যদি আপনার চেহারা পরিদর্শন করেন, আপনার চেহারাটা পুরুষের সামনে আপনি যদি খোলা মাথায় থাকেন, আল্লাহর কসম ওই পুরুষটা দেখা মাত্র আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ লিখতে থাকবে। সম্মানিত মা বোনেরা, এই জন্য আজ আমি এখান থেকে বলে দিতে চাই, আপনাদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে। যদি আপনি মাপ পেতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে পর্দার আমলের বিকল্প কোনো ইবাদত নাই। এই জন্য আজ আমি বলতে চাই, অবশ্যই আপনাদেরকে পর্দায় চলতে হবে। সর্বপ্রথম আমি যেই আমলের কথা বলেছি, সর্বপ্রথম যে আমলের কথা আমি বলেছি, আমলটি হলো পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। সকালে বিকেলে সর্ব অবস্থায় পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন ইশার নামাজের পরে সূরাতুল মুলুক তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মালিক তুমি পারলে ওয়ালা, তোমার তর তুলেছি হাত, শুনতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি পারলে ওয়ালা, তোমার তর তুলেছি হাত, সইতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশু, কেন এত খুন ঝরে বেদনা বিদুর, একটুখানি রহম করো ও গো পারলে ওয়ালা, সইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি পারলে ওয়ালা, তোমার তর তুলেছি হাত, সইতে পারি না জ্বালা। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের পক্ষে যত সময় পেয়েছি আপনাদের পক্ষেই কিন্তু আলোচনা করেছি মা। কারণ একটাই, যদি আপনি পরিবর্তন হয়ে যান, আল্লাহর কসম আপনার স্বামীও পরিবর্তন হয়ে যাবে, আপনার ছেলে পরিবর্তন হবে, আপনার কন্যা সন্তান পরিবর্তন হবে না। কারণ আপনি হলেন ছেলে মেয়ের প্রথম স্কুল, প্রথম মাস্টার, প্রথম প্রাইভেট মাস্টার। ও মা,
আমি আপনাদেরকে এই জন্য মনোনিবেশন করছি মা, আজ থেকে আমি আপনাদেরকে বিশেষ করে দুটি আমলের কথা বলেছি। এক নম্বর, আপনাকে অবশ্যই কোরআনের তালিম আপনাকে বাড়িতে বাড়ানো লাগবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের ইকরার করতে হবে মা। ওই বৃদ্ধা মহিলা কোরআন ভালোবাসার কারণে, কোরআন মহব্বত করার কারণে আল্লাহ তাআলা কবর থেকেই জান্নাতি হয়েছে। এই জন্য বলি মা, অবশ্যই অবশ্যই আপনাদেরকে কোরআনের খেদমত করতে হবে। আর 2 নম্বর, জিনা পরিহার করতে হবে। আর 3 নম্বর, আপনাদেরকে অবশ্যই অবশ্যই পর্দায় চলতে হবে, বেহায়া লজ্জাহীনতা পরিহার করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমি এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু সময় পেয়েছি কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে যেন আমল করে জান্নাত ক্রয় করতে পারি। সম্মানিত মা বোনেরা, সকলেই যেন কোরআনের খেদমত করতে পারে, পর্দায় চলতে পারে, স্বামীর খেদমত করে জান্নাত কিনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মূল্যবান তাকরীর পেশ করেছেন। এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে, বলুন আমিন। এ পর্যায়ে আমাদের সামনে